हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर भी बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदह सरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। जोरे बोलबे ना, একটু জোরে বলো সুবহানাল্লাহ। जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। फिर तायर सिदरा खुद सोच रहा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। और शम्से के चेहरा और लैल के जुल्फे, और शम्से के चेहरा और लैल के जुल्फे, और नज्म के दंदा माजा के आंखें कुरआन के सिपारो, मैं जुल्बा नुमा हो कुरआन के सिपारो, मैं जुल्बा नुमा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर पे बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। अल्लाहुम्मा मदीना वालार देशे आशिकी যখন যায়, मदीना वालार देशे आशिकी যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। জোরে বলো না, একটু জোরে হবে না। मदीना वालार देशे आशिकी যখন যায়, मदीना वालार देशे आशिकी যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। জোরে বলবে না। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা
জেনে রেখে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহর নামাজি বান্দাগণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে ভিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদেরই পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো, একটু জোরে হবে না? জেনে রেখে দেন। তথাপিও সাধারণ চিন্তা করেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? নাই? জোর করে বলো, আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, আছে না? নাই? আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আরেকটু জোরে বলা গেল না? তথাপিও এই জায়গায় বসিয়েছেন কে? জোর করে বলো। আল্লাহ। বসানোর মালিক আমার আল্লাহ। জেনে রেখে দেন, তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটা মুসলমানদের অন্তরে একটা আগুন জ্বলছে। হ্যাঁ না? না এটা ভাঙড়ের মানুষ, জোর করে আওয়াজ দাও। আরে হ্যাঁ না বলবে তো, হচ্ছে না? হয়নি? একটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা ছিল এতদিন ঘুমিয়ে, কিন্তু এখন জেগে গেছে। শুনছেন না? জেনে রেখে দেন কি রিসেন্ট আজ এক সপ্তাহ আগে একটা পার্লামেন্টে বিল পাস করা হয়েছে, ওয়াকাফ বিল। কি বিল? ওয়াকাফ বিল। এই ওয়াকাফটা কি আগে এটা জানা লাগবে। ওয়াকাফটা হচ্ছে আমাদের বাপ দাদাদের দান করা সম্পত্তি। কাদের? বাপ দাদাদের। কাদের প্রতি? আমাদের প্রতি। বুঝতে পারলাম? এটা হচ্ছে ওয়াকাফ, মানে ওয়াক্তে লিল্লাহ, আল্লাহর জন্য যে সম্পত্তি দান করা হয় সেটা হচ্ছে ওয়াকাফ।
এই টোটাল ভারতবর্ষের জমিনে 9 লক্ষ কত হাজার একর ভারতবর্ষের জমিনে আমাদের জমি আছে। পশ্চিম বাংলাতে অনেক আছে, প্রতিটা রাজ্যে জানবেন এই ভারতের জমিনে 3 জনের সম্পত্তি অনেক বেশি। রেলের তৃতীয় স্থানে হচ্ছে ওয়াকফ বোর্ডে। এখন মনে করেন এই ওয়াকফ বিল পাস করা হয়েছে, এটা এখনো আইনে পরিণত হয়নি। এটা আইন হলে কি হতে যাবে মনে করেন, এতদিন এই আপনার এলাকায় একটা কবরস্থান আছে, মন দিয়ে শুনে কি আছে, কবরস্থান। কারণ কবরস্থানে আপনি ব্যক্তিগত কেউ মারা গেল, আপনি কি কারোর পারমিশন নিয়ে কবর দেন? জোর করে বলেন। কারোর পারমিশনই নিতে হয় না, কবরে মাটি দিয়ে দিচ্ছেন। মসজিদে নামাজ পড়ছেন, কারোর কি পারমিশন নিয়ে? আপনি আজান দিচ্ছে মুয়াজ্জিন, আপনি নামাজ পড়তে চলে যাচ্ছেন। জেনে রেখে দেন, দরগায় যান বা বিভিন্ন এরকম এই যে কবরস্থান, এই যে আইন যদি পাস হয়ে যায়, আগামী দিনে কাউকে মাটি দিতে গেলে, কবর দিতে গেলে, যে মরে যাবে আগে তার আত্মীয়রা আধার কার্ড, সব কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড নিয়ে তাড়াতাড়ি করে আগে দৌড়াবে কোথায়? পঞ্চায়েতে। তারা যদি পারমিশন দেয় তবে কবর দিতে পারবেন, না হলে কবর দিতে পারবেন না। মসজিদে মনে করলে মসজিদে নামাজ পড়তে দিতে পারে, আবার না মনে করলে নাও পারে। মাদ্রাসায় মনে করলে সিজ করে দিতে পারে, আবার খোলা রাখতে পারে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বলেন, আমরা কি পরাধীনতায় বাঁচতে চাই? জোর করে বলেন। প্রয়োজন পড়ে লড়াই করে আমরা আমাদের ইনশাআল্লাহ স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসবো, ঠিক না ভুল? জোর করে বলো। জেনে রেখে দেন, এটা হলো ওয়াকফ বোর্ড বিল। এখন আসেন, তাহলে শিখেরা মাত্র 2 কোটি, মাত্র 2 কোটি, তাদের একটা 2%, তাদের যদি একটা কৃষক বিল করা হয়েছিল, ওই কৃষক বিলেতে তারা যদি 2 কোটি মানুষ বা 2% মানুষ হয়ে তারা যদি কৃষক বিল প্রত্যাখ্যান করতে পারে, আমাদেরকে বলা হয় 20 থেকে 25 কোটি, কিন্তু না, আমরা 30 কোটির বেশি। এখন বলেন, এই 30 কোটি মানুষ কি পারবে না এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আমরা কি আন্দোলন করতে পারবো না? জোর করে বলেন ইনশাআল্লাহ। যে যেখানে ডাকবে আন্দোলনে চলে যাবে, ঐক্যবদ্ধ হন, দিকে দিকে আন্দোলন ছড়িয়ে তুলুন। ওয়াকফ বিল মানছি না, মানবো না, ঠিক না ভুল? জোর করে বলেন। জেনে রেখে দেন ভাইরা, পাড়া, তরুণেরা। এখন দেখেন, রিসেন্ট দেখবেন সমাজে কিছু বিদ্বেষমূলক সাম্প্রদায়িক যারা মানুষ, তারা কিছু বিদ্বেষ ছড়াচ্ছে। কি গত পরশুদিনে শুনছেন? গত পরশুদিনে একটা ঘটনা ঘটেছিল। একটা বাস থেকে আমার হিন্দু ভাইদের একটা পতাকা মিডিয়ায় যেটা প্রচার করা হচ্ছে যে তাকে নাকি জোর করে খুলানো হয়েছে। যদি সত্যি জোর করে খুলে, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। হ্যাঁ না না কথা বলেন। কারণ ব্যক্তিগত যে যা ধর্মের প্রতীক সে ইউজ করতেই পারে, এটা কারোর অধিকার নাই। কিন্তু যদি এটা ফাঁসানো হয়, বুঝাতে পারছেন, হয়তো সে নিজেই খুলে। কিছুদিন পূর্বে, 1 সপ্তাহ আগে, ওই দক্ষিণ দিনাজপুরে 2টা ছেলে একটা হিন্দু ভাইদের দেবতার মূর্তিকে ভেঙে দিয়েছে। গ্রামের লোকেরা তাদেরকে ধরেছে, ধরে খুব মেরেছে। লাস্টে গেলে তারা স্যালেন্ডার হয়েছে, আমরা দুজনই হিন্দু। এখন বলো, যদি তারা ধরা না পড়তো, এই 10টা কাদের ঘাড়ে চাপতো? বুঝাতে পারলাম না? জেনে রেখে দেন, অবশ্যই আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আজকে যারা নদিয়া ফুলিয়াতে মুসলমান গাড়ি দেখে দেখে, যেই গাড়িগুলোতে 786 লেখা আছে, 786 চিট দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনার ব্ল্যাক টিপ, জেনে রেখে দেন, তাদের একটা ঝান্ডা গাড়ির সঙ্গে বেঁধে দিচ্ছে। এটা কি উচিত? জোর করে বলো। জেনে রেখে দেন,
তবে মাথায় রাখবো আমাদের হিন্দুদের সঙ্গে লড়াই না। কাদের সঙ্গে? হিন্দুরা আমাদের ভাই। আরে হ্যাঁ না বলবে তো? হিন্দুদের সঙ্গে কি লড়াই না? হিন্দু মুসলিম ভাই ভাই, জেনে রেখে যান। কিন্তু আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ঠিক না ভুল? এই কালা কানুন আমরা মানছি না। মানবো? জোর করে বলো। মানবো না, জেনে রেখে দেন। আসেন, তাহলে আমাদের উচিত এই মুহূর্তে ভাই মসজিদে মসজিদে প্রচার করেন। ইমাম সাহেবদের যে বলে দেন, ইমাম সাহেবকে মুসল্লিদের নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে বলেন। জেনে রেখে দেন, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ এই জালেম বাদশা থেকে আমাদেরকে হেফাজত করে। এই দোয়া চার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। কার দিকে? জোর করে বলো। আল্লাহর দিকে ফিরে আসা। মন দিয়ে শুনবেন। এক নাম্বার ভাই, আল্লাহ কিন্তু বান্দাদের অনেক বেশি ভালোবাসে। বলো তো ভাই, এই হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছে আমার আল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দা তোরা সেরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে। তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দ্বিধার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দ্বিধার দিয়ে দেব। কত ভালোবাসে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। কে কে গুনাহ মাফকারী বলো? আল্লাহ। আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিবেন, জেনে রেখে দেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, তাহলে আমার আল্লাহ কত বেশি মহব্বত করেন। হ্যাঁ না? আল্লাহ কত বেশি আপনাকে আমাকে ভালোবাসে, কত বেশি আমার আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে। জেনে রাখবেন, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক বেশি মহব্বত করে। হ্যাঁ না? জেনে রেখে দেন, এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে,
আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতর থেকে আল্লাহ একটা গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে কি চাস? যা, আমি আল্লাহ তোকে বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আবার ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতর থেকে আল্লাহ গাছ, আল্লাহ ওই গাছের মধ্যে আল্লাহ এরকম ভাবে আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছের মধ্যে বসতে চাই, জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গাছই করে দিলাম। জোরে বলো। আর একটু জোর করে হবে না? বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, আমার উপরে কি দয়া করা যাবে? কি চাস বল? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আল্লাহ বলবে যা, তাই করে দিলাম, তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে বসতে চাই। জোরে বলো না। আর একটু চিল্লে বলা গেল না? কোথায় বসতে চাই? জান্নাতের গেটে। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে। আবার কি হলো? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে। আল্লাহ জান্নাতের, আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। কে জান্নাত দিল? জোর করে বলো। আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিল। শুনেন, তাহলে তুমি আমি আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। ভাই জেনে রেখে দেন, তাহলে আমাদের আল্লাহকে ডাকা শুরু করতে হবে। যুবক এখানে আলহামদুলিল্লাহ বেশিরভাগ যুবক ভাই বসে আছেন। ভাই যতদিন আপনার যৌবন ততদিন সবাই আপনার দিকে তাকাবে। যৌবন শেষ, তাকানো বন্ধ। হ্যাঁ না? না জোর করে বলো, ঠিক না? জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন যুবক, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এরকম ভাবে দেখবেন। যতদিন আপনার পকেটে টাকা আছে, বন্ধু ঘুরবে, টাকা শেষ, বন্ধুও শেষ। বুঝতে পারলেন না? টাকা শেষ, বন্ধুও শেষ। যারা সরকারি চাকরি করে, কত বছর বয়স পর্যন্ত বলেন তো? 60 বছর পরে কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? পারে। 60 বছর বয়সে মাস্টার লেখাপড়া করাতে পারে। জানবে দুনিয়ায় বয়স হয়ে গেলে দুনিয়ার মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। আর একটু চিল্লে বলা গেল না? বয়স হলে কার কাছে প্রিয় হয়? আল্লাহর কাছে। ভাই একটা মিনিট দরুদ শরীফ আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। তাহলে দেখেন দুনিয়ায় বয়স বেড়ে গেলে মানুষ আপনার থেকে দূরে সরে যায়। হ্যাঁ না না জোর করে বলো। হ্যাঁ, আর যখন আল্লাহর কাছে ঠিক উল্টো জেনে রেখে দেন, আল্লাহর কাছে আল্লাহ বলছে বান্দা তোদের বয়স বাড়লে তোরা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হয়ে যাস। জোরে বলবে না? আসেন 1 থেকে 15। আচ্ছা বাচ্চাদের যারা নাবালক এদের নামে কি গুনালিকা হয়? জোর করে বলো। কোনো গুনালিকা হয় না। যারা নাবালক 1 থেকে 15 এর নিচেও হতে পারে। আল্লাহ রাসূল বলেন সাবালক হওয়ার 1 মিনিট আগে পর্যন্ত বান্দার নামে গুনালিকা হয় না। জোরে বলবে না? কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। জোরে জোর করে। 2 নাম্বার 15 থেকে 40। কত বলো? জোর করে বলো। 15 থেকে 40 যত মারামারি, যত কাটাকাটি, যত হানাহানি এই 15 থেকে 40 বছর বয়সে হয়। হ্যাঁ না না হয় না? জেনে রেখে দেন। আসেন মন দিয়ে শুনবেন। 1 নাম্বার কি এই 15 থেকে 40 যত মারামারি কাটাকাটি হানাহানি যত এই বয়সটার মধ্যে হয় একটু মন দিয়ে শুনেন। কেমন? মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে ঘর বেরিয়েছে। আমার সমাজে কিছু নেতা আছে বলছে আগে টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। আছে না নাই? জোর করে বলো। আছে না? যত মারামারি, যত মেয়েজনিত কারণে ফেঁসে যাওয়া এই 15 থেকে 40। দেখবেন এখন অনলাইনে প্রেম হয়। কথা বলেন, জোর করে বলেন। ভাই কেন্দ্রে আরএসএস রা একটা প্ল্যান করেছে, ফেসবুকে ফেক আইডি বানানো যায় জানেন তো? কথা বলেন। জানানো যায়, বানানো যায় ফেক আইডি। জেনে রাখবে এরা মুসলমানদের মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। যে মেয়ে তাদের প্রেমে পা দিয়ে দিয়েছে। কিছুদিন পূর্বে একটা মেয়ে আপনার এরকম ভাবে বলছে আমি মুসলিম ধর্মের মানুষ, তো আমি অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে অন্য ধর্ম পালন করলাম। শুনছেন? কিছুদিন পর মেয়েটা বলছে আমি অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি। কিছুদিন পর মেয়েটা খবর দেখছে, মেয়েটা আবার ভিডিও করেছে, কে কোথায় আছো আমাকে বাঁচাও, কারণ আমার উপরে অনেক জুলুম অত্যাচার হচ্ছে। তার মানে জেনে রাখবেন এটা একটা পলিসি, আমার মা বোনেদের জীবনকে নষ্ট করার একটা পলিসি। জেনে রাখবে আমার মনে পড়ে যায় আব্বাস সিদ্দিকী ভাই আজ থেকে 5-7 বছর আগে একটা কথা বলেছিল, এমন একটা টাইম আসবে যে টাইমে মুসলমানদের মা বোনেদের ইজ্জতকে লুটা হবে। কথা বলে না কেন? জোর করে বলো। এই আজকের ঘটনা বলছি, ট্রেনে একজন বোরখা পরে যাচ্ছে, আপনার তাকে দেখে টোন টিটকারি, স্লেজিং, ইফটিজিং, তাকে দেখে এগুলো কি করা বাঞ্ছনীয়? কথা বলেন। কোনদিন যাবে না। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণীরা, আল্লাহ রাসূল বলছেন এই বয়সটাতে এই 15 থেকে 40 এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ জীবনে তাদের 3টে রোগ দিবে না। 1 নম্বর পাগলামি রোগ, 2 নম্বর সেদ রোগ, 3 নম্বর কুষ্ঠ রোগ। এই 3টে রোগ দিবে না। এরপরে আসেন 40 থেকে 50। কত বললাম? 40 থেকে 50 এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিবে। জোরে বলবেন। আল্লাহ তাদের হিসাবকে কেমন সহজ করবে দেখবেন। স্কুলে হাজিরা হয় না? হয় না? হাজিরা হয়, তাকে যে অমুকের নাম উপস্থিত বলে না, আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, যাও তোদের নাম ধরে ডাকলাম আমি আল্লাহ, আজকের দিনে তোদেরকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। এরপরে আসেন 50 থেকে 60। কত বললাম? 50 থেকে 60 এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এই বয়সটাতে বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলে। কত বয়সটাতে? 50 থেকে 60। এরপরে আসে 60 থেকে 70। আল্লাহ বলবে অনেকদিন তো দুনিয়ায় ছিলিস, এবার আয় না আমার দিদারের আশা কর, আমার দিদার লে।
70 থেকে 80 আল্লাহ বলবে যারা 80-তে পরিণত হলো যাও এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, আমি আল্লাহ এদের নামে আর গুনাহ লিখবো না। জোরে বলবে না। এরপরে আসে 80 থেকে 90, যারা 90 বছর বয়স পর্যন্ত, এরপরে যত বয়স পেল, যারা 90 বছর পর্যন্ত বয়স পেল, আল্লাহ বলছে যা এদের বয়স এরা 90 পেয়ে গেছে, আমি আল্লাহ আজকের দিনে এদেরকে এদের নামে আর গুনাহ লিখবো না, বরঞ্চ আগু পিছুর গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলে ও কত ভালোবাসে আল্লাহ তোমাকে আমাকে। যুবক ভাই এই জায়গায় বসেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা